মহিলা ঈসা নবীকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের লোকের যদি স্বপ্ন দোষ হয় তাহলে কি তাকে গোসল করতে হবে? কি বলছেন? মায়ের লোকের যদি স্বপ্ন দোষ হয় তাকে কি গোসল করতে হবে? রাসূল বললেন, জি হ্যাঁ, যদি মহিলাদের যদি স্বপ্ন দোষের পর দেখে যদি কোনো ভিজে বা কাপড় ভিজে থাকে তাহলে কিন্তু গোসল করতে হবে। লম্বা মায়ের লোক আফসোস করে বাড়িতে কইছে, আজ যদি আমার পুরুষটা বাড়তে থাকতো তাহলে আমি খাটকে কিন্তু কাঁপিয়ে দিত না। তার খাহিশ এত উঠেছে, সুবহানাল্লাহ, মনের যেটা একটা নরনরীর সব সকলের যে একটা মনের আকাঙ্ক্ষা আছে মনে উঠেছে, বলছে যদি আজ আমার স্বামীটা বাড়িতে থাকতো আমি খাটকে হিলিয়ে দিতাম। উমর ফারুক কিন্তু কানে শুনে নিলেন। শুনে লওয়ার পর ফতুয়া জিজ্ঞাসা করতে গেলেন, কাকে? নিজের বেটিকে। ওর বেটিকে জানেন? নবীজির স্ত্রী। নবীজির স্ত্রী হলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটি। চলে গেলেন। এবার বেটিকে বলছেন, বেটি রে, একটা ফতোয়া জিজ্ঞাসা করতে এসেছে রে আম্মা। কি ফতোয়া? বলছে, বেটি রে, একটা মহিলা একটা নারী নিজের স্বামী ছাড়া কতদিন থাকতে পারে? একটা মহিলা একটা নারী নিজের স্বামী ছাড়া একা একা কতদিন থাকতে পারে রে বেটি? হয়তো আর স্বামীটা খাটতে চলে গেছে, বিদেশে চলে গেছে, যুদ্ধতে চলে গেছে, এবার ওই স্বামীটা ছাড়া একটা মহিলা কতদিন থাকতে পারে? এবার ফতোয়া দিয়ে দিলেন, স্বামী গো, আব্বা গো, একটা বিহাদারি মেয়ে ছেলে 3 মাস কিংবা 4 মাস নিজের স্বামী ছাড়া আলাগ থাকতে পারে। যেমনই কথাটা শুনাম, এবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর নিলেন তার স্বামীটার বাড়ি ছাড়া কতদিন হইল, না তো ঠিক এতদিন হয়ে গেল। তাড়াতাড়ি করে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখে পাঠিয়ে দিলেন, ও আল্লাহর নবীর বীর মুজাহিদেরা শোনো রে, ও আমার বন্ধুরা তোমরা শোনো, যার বাড়ি ছাড়া 3 মাস 4 মাস হয়েছে, তোমরা তাড়াতাড়ি করে বাড়ির দিকে তোমরা রওনা হয়ে যাও। বাড়ির দিকে তোমরা রওনা হয়ে যাও। ভাইরে, বলার উদ্দেশ্য হইল, যদি এই বেটি যদি না পড়তো তাহলে ফতোয়া দিতে পারতো? ভাই পারতো কি? জীবনে পারতো না। খুব আল্লাহর নবী একদিন বসে আছেন, নবীজির স্ত্রী নবীর পাঞ্জরে বসে আছেন। একজন মহিলা ঈসা নবীকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের লোকের যদি স্বপ্ন দোষ হয় তাহলে কি তাকে গোসল করতে হবে? কি বলছেন? মায়ের লোকের যদি স্বপ্ন দোষ হয় তাকে কি গোসল করতে হবে? রাসূল বললেন, জি হ্যাঁ, যদি মহিলাদের যদি স্বপ্ন দোষের পর দেখে যদি কোনো ভিজে বা কাপড় ভিজে থাকে তাহলে কিন্তু গোসল করতে হবে। আজানের মার্তাবা ফজিলত, আমরা দিনে আজান হয়েছে কানে লিড ভরা আছে, আজান হয়েছে পকেটে মোবাইল বাজছে, আজান হয়েছে ঝগড়া করছি, আজান হয়েছে গল্প করছি, আজান হয়েছে দুনিয়ার সব যত আজব আজব কথা বলছি, বলি না আমরা ভাই? ওরে সুবহানাল্লাহ, আল্লাহর নবী বলেছেন, হে আমার উম্মত তোমরা শুনে নাও, যখন মুয়াজ্জিন সাহেব আজান দেয় ওর নিয়াতটা ওর অন্তরটা হইল এটাই, রব্বুল আলামিন আমি আজান দিয়েছি, আমার আজান শুনে মানুষেরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তুমি নেকি দিও। দয়ার নবী বলেছেন, ওরে সুবহানাল্লাহ, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই মুয়াজ্জিন সাহেবের গর্দানখানে আল্লাহ এত উঁচা করবেন, এত উঁচা করে দিবেন, এত লম্বা হবে, কিয়ামতের দিন সমস্ত মানুষ তার দিকে দেখবে আর জিজ্ঞাসা করবে, এটা হলো কে রে, ইয়ার ফজিলত কেন এরকম, ইয়ার গর্দানটাকে তো এত লম্বা, ইয়ার গর্দানটাকে তো এত লম্বা করা হয়েছে। ওরে সুবহানাল্লাহ, সেই দিন মানুষরা জানতে পারবে এই দুনিয়াতে মুয়াজ্জিন ছিল, এটা হলো মুয়াজ্জিন 5 ওয়াক্তের আজান দিয়েছিল। ওরে সুবহানাল্লাহ, এর ফজিলতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার গর্দানখানাকে লম্বা করে দিয়েছেন। 2 নম্বর ফজিলতে নবী বলেছেন, ওই একটা মুয়াজ্জিন যখন আজান দেয় তার আজানের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে রে মুসলমান, এদিকে ধরেন 1/2 কিলোমিটার চলে গেল, এদিকে 1/2 কিলোমিটার
চলে গেল, এদিকে হাফ কিলোমিটার চলে গেল। যত দূর আজানের আওয়াজ যাবে, তার আজানটা যত রকম জিন, ইনসান, মানুষ, গাছ, প্রাণী শুনবে, সমস্ত জিনিস কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে বলবেন, এই রব্বুল আলামিন, আব্দুল জব্বার সাহেব আজান দিয়েছিল, আব্দুল্লাহ আজান দিয়েছিল, আব্দুর রহমান আজান দিয়েছিল, এই আল্লাহ আমরা তার আওয়াজটা শুনেছি, আল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছি, গাওয়া দিচ্ছি, আল্লাহ তার গুনাহকে তুমি মাফ করে দাও। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন ওই সমস্ত জিনিস গাওয়া দিয়ে দিবে, ওরে সুবহানাল্লাহ, এবার আপনারা বলেন ওই লোকটার স্থান জায়গা কোথায় হবে? নারে তাকবীর। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বোঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বোঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে, শুকনো পাতের ডোর, এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে, আজ মন মোর চঞ্চল রে। ভাই মুসলমান, আমি বলছিলাম যে ইলম শিক্ষাটা হলো মুসলমানদের প্রতি ফরজ। ভাইরে, আজকে গ্রামে যদি জানাজা হয়, কুটুমের বাড়িতে গ্রামে যদি জানাজা হয়, নিজের গ্রামে যদি জানাজা হয়ে যায়, আশা করছি সব মানুষ আমরা জানাজার নামাজে হাজির হয়ে যাব। হব কি হব না? কিন্তু মুসলমান জানাজার নামাজে শুধু দাঁড় হয়ে জানাজার নামাজ শুধু পড়া হবে না, জানাজা কিভাবে পড়িতে হবে, জানাজা পড়ার তারিকা কি, জানাজার দোয়া কোন টাইমে পড়িতে হবে, এই সমস্ত তারিকা নিয়ম না জানা থাকতে গেলে আপনার জানাজা পড়া হলো না। হবে রুমাল বেঁধে মাথাতে টুপি দিয়ে লাইনে লেগে গেলাম, মোড়ল মারা গেছে, উমুক মারা গেছে, তুমুক মারা গেছে, মৌলানা মারা গেছে, না যাই তো লোক কি কইবে রে। এই ডরে যদি আপনি জানাজার নামাজ পড়েন, লোক কি বলবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে আপনার নামাজ কবুল হবে না, নেকি পাবেন না, আপনি নেকি পাবেন না। আজকে যদি জানাজার পর হাত তুলে দোয়া না হয়, সবাই লড়াই ঝগড়া করব আমরা। এখন হয়ে গেছে মেলায়। কিন্তু ভাইরে, জানাজার দোয়াটা কি? জানাজার লাইনে দাঁড় হয়ে যে জানাজার দোয়া পড়বো কি, এই দোয়াটা কি সবাই আমরা জানছি? জানি না ভাই মুসলমান। আল্লাহর নবী বলেছেন, হে আমার উম্মত তুমি শুনে নাও, যখন তুমি মাইয়াতকে সামনে রেখে জানাজার নামাজ যখন তুমি পড়বে, যখন মাইয়াতকে সামনে রেখে যখন তুমি জানাজা পড়বে, জানাজা পড়ার তারিকা তোমাকে জানতে হবে। আল্লাহু আকবার বলে যখন বুকে আপনি হাত বাঁধলেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরাতুল ফাতিহা আপনাকে পড়িতে হবে। আর সূরাতুল ফাতিহা পড়ার পর আর একটা অন্য কোনো আপনাকে সূরা পড়িতে হবে। এবার 2 নম্বরে আপনি আবার তাকবীর পড়লেন, আল্লাহু আকবার। এবারে আপনাকে দুরূদ শরীফ পড়িতে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা, পূর্ণ আপনাকে পড়িতে হবে। এটা যখন আপনার পড়া হয়ে গেল, 3 নম্বর আপনি আল্লাহু আকবার বলে আবার তাকবীর দিলেন। এবার আপনাকে জানাজার দোয়া পড়িতে হবে, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা
তুজিল্লানা বাদা। এবার 4 নম্বরে আপনি আল্লাহু আকবার বলে আবার তাকবীর দিলেন। এবার তাকবীর দেওয়ার পর এবার আপনি সালাম ফিরলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কয়টা লোক জানি এটা তারিকা ভাই? থোড়া বক্সে আওয়াজ দিজিয়ে না ভাই। কয়টা লোক আমরা জানি? আমরা শিখারও চেষ্টা করি না ভাই। ভাই মুসলমান, আপনার বাড়িতে যখন সন্তান আসবে, বিবির সাথে যখন আপনি মিলন করবেন, বিবির সাথে যখন আপনি মিলন করবেন, যখন মিলন করবেন, আপনাকে দোয়া পড়তে হবে। কয়টা লোক দোয়াটা জানছি? জানি না। আল্লাহর নবী বলেছেন, হ্যাঁ আমার উম্মত তুমি শুনে নাও, যখন তুমি বউ করে বাড়িতে নিয়ে এসেছো, তোমার স্ত্রীকে তুমি বাড়িতে নিয়ে এসেছো, তোমার প্রথম বাসর ঘর যেদিন হবে, বাসর রাত যেদিন হবে, তোমার বিবির কাছে যখন তুমি যাবে, তোমার বিবি বিছানায় বসে আছে, তোমার জন্য রেডি হয়ে আছে। এবার যখন তুমি বিছানায় যাবে, তোমার স্ত্রীকে তুমি সালাম দাও, বিবির পাঞ্জরে তুমি বসো। বিবির পাঞ্জরে বসার পর এই বিবির মাথার উপরকার কাপড়টা তুমি একটু হটিয়ে দাও, আর এই কপালের উপরে চুলগুলা আছে, এই চুলগুলা 2টা 3টা 5টা চুলগুলা এরকম ভাবে তুমি হাতে ধরে নাও, আর ধরে নেওয়ার পর একটা এখানে তুমি দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। এই দোয়াটা পড়তে হবে। পড়েছি কি কেউ? জানি না, তা পড়বো কি? এবারে নবী বলেছেন, এবার তোমার বিবির সাথে তুমি যে মিলন করবে, তোমাকে এই টাইমে দোয়া পড়তে হবে। এবার দোয়া পড়লেন, ওরে সুবহানাল্লাহ, দোয়াটা আপনি পড়লেন, দোয়া পড়ার পর বিবির সাথে মিলন করলেন, আপনার শরীরটা নাপাক হয়ে গেল। আপনি যদি ওই শরীর নিয়ে নামাজ পড়েন, নামাজ আপনার হবে না। ওই শরীর নিয়ে আপনি মসজিদের ভেতরে যেতে পারবেন না, ওই শরীর নিয়ে আপনি কোরআন মাজিদ ছুঁতে পারবেন না। কিন্তু হ্যাঁ, যদি কোনো ভাই যদি বলে আমি শরীরটা আমার নাপাক হয়ে আছে, খাওয়ার আমার দরকার আছে, ওযু করে আপনি খানা খাইতে পারেন। মায়েরা খালারা ভাত রান্না করবে, মায়েরা খালারা গোসল করতে পারেনি, মায়েরা খালারা ওযু করে ভাত রান্না করতে পারে। আল্লাহ নবীর জামানাতে রোজার মাস, নবীজি রোজা করবেন, বিবির সাথে মিলন করেছে, গোসল করব বলে ঘুমিয়ে গেছেন। এখনকার মতন নয়, সুবহানাল্লাহ, যে অ্যালার্মে লাগিয়ে রাখবে, ঘড়ি আছে, তারপরে মোবাইল লাগিয়ে রাখবে, মাইকে আওয়াজ হবে, মেলায় রকম ব্যবস্থা এখন। আল্লাহ রাসূলের জামানাতে নবীজি ঘুমিয়ে গেলেন, 1 ঘন্টা টাইম আছে, আধ ঘন্টার টাইম আছে, 20 মিনিট টাইম আছে, বারবার এলান হইতে আছে। তখন এরকম এলান হতো না, একটা আজান হইতো সাহারি খাওয়ার টাইমে। এমন টাইমে নবীজি জাগলেন, ওরে সুবহানাল্লাহ, এমন টাইমে নবীজি জাগতে পারলেন। যদি গোসল করতে যায়, সাহারি খাওয়া কিন্তু ছুটে যাবে, আর যদি সাহারি খেতে যায় তাহলে কিন্তু গোসল করা কিন্তু হবে না। এমন টাইমে নবীজি জাগলেন যে যদি গোসল করতে যায়, সাহারি খাওয়া হবে না, সাহারি যদি খায় গোসল করা হবে না। ওরে সুবহানাল্লাহ, এবারে নবীজি কি করলেন দেখেন, ওযু করলেন, ওযু করার পর সাহারি নবীজি খেয়ে নিলেন। সাহারি খাওয়ার পর এইবারে ফরজ গোসল করলেন, গোসল করার পর নবীজি ফজরের নামাজ আদায় করলেন। ভাই মুসলমান, বলার উদ্দেশ্য হইল যে মানুষের শরীরটা নাপাক হয়ে যায় বিবির সাথে যখন মিলন করে কিংবা স্বপ্নদোষ যখন হয়। এবার গোসল কি এমনি গোসল, জেল গেলাম, মাথাতে হড় হড় করে পানি ঢেলে দিলাম, গোসল হয়ে গেল? জি না রে মুসলমান, দয়ার নবী ফরজ গোসল কেমন করে করতে হবে নবীজি শিখিয়ে দিয়েছেন। গোসল করার তারিকা আছে। নদীতে ডুব দিয়ে দিলাম, গোসল হয়ে গেল না। নল চালু করে দিলাম, গোসল হয়ে গেল না। বদনা দিয়ে পানি দিয়ে ভিজিয়ে দিলাম, শরীরটা গোসল হয়ে গেল না। নবীজি যেই তারিকাতে গোসল করে দেখিয়ে দিয়েছেন, নবীজি যেই তারিকাতে গোসল করেছেন, সেই তারিকাতে যদি আমার আপনার গোসল না হয়, সারা জীবন গোসল করতে গেল ভাই মুসলমান গোসল হলো না।
গোসল হলো না। এগুলা শিখবেন কোথায়? মাদ্রাসাতে না বাড়িতে? কোথায় শিখবেন এগুলা? মাদ্রাসাতে। আল্লাহর নবী একদিন নামাজ পড়ছেন, নবীজি নামাজ পড়ে মসজিদের এক কোণাতে নবীজি বসে আছেন। হাদিস বুখারী শরীফের। একজন সাহাবী ওরে সুবহানাল্লাহ কোণাতে নামাজ পড়ছেন, নবীজি আমার তার দিকে দেখছেন যে আমার সাহাবী কিভাবে নামাজ পড়েন। নবীজি নামাজ পড়ে বসে আছেন, ওই সাহাবী মসজিদের আর এক কোণাতে নামাজ পড়ছেন। নামাজ পড়ে এবার নবীর কাছে চলে গেলেন, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নামাজ পড়ে নবীর কাছে গেলেন, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। নবীজি সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার নবীজি কি বলছেন ওই সাহাবীকে? এ আমার সাহাবী শোনো, ইরজে ফাসাল্লে ফাইন্না কালাম তো সল্লে। হে আমার সাহাবী তুমি শোনো, ইরজে তুমি ঘুরে যাও, তুমি ঘুরে যাও, তুমি নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়নি। ইরজে ফাসাল্লে ফাইন্না কালাম তো সল্লে, তুমি যাও তাড়াতাড়ি করে আগে নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়নি। কিন্তু নবীজি দেখলেন সে সাহাবীকে যে নামাজ পড়ে এসে আমাকে কি করলেন? সালাম দিলেন নাকি? নবীজি দেখলেন তাকে নামাজ পড়তে, সেই সাহাবী নামাজ পড়ে সালাম দিলেন নবীকে। এবার নবীজি সালামের জবাব দিয়ে বলছেন, তুমি যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। কি বললেন? নামাজ। এ কথাটা বললেন না যে তুমি নামাজ পড়ো, তোমার নামাজ পড়া হয়নি, এ কথা বললেন না। কি বললেন? তুমি নামাজই পড়োনি, তুমি নামাজ পড়ো। নামাজ পড়া হয়নি আর নামাজ পড়েনি পার্থক্য আছে না নাই? বলেন পার্থক্য আছে না নাই? সেই সাহাবী চলে গেলেন, নামাজ পড়লেন। আবার নবীজি আমার দেখছেন আমার সাহাবী কিভাবে নামাজ পড়ছেন। আবার দ্বিতীয়বার নামাজ পড়লেন। নামাজ পড়ার পর সেই নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। নবীজি জবাব দিলেন। এবার নবীজি আবার বলছেন, ওরে আমার সাহাবী তুমি ঘুরে যাও, নামাজ পড়ো, ফাইন্না কালাম তো সল্লে, তুমি নামাজ পড়োনি। এবারও নামাজ নবীজি বললেন না তোমার নামাজ পড়া হয়নি, নবীজি বললেন তুমি নামাজ পড়ো, কারণ তুমি এখনো নামাজ পড়োনি। চলে গেলেন। আবার তৃতীয় নম্বরে নামাজ পড়লেন সে সাহাবী। এ জমানার মানুষ যদি হইতাম তো কত মনে মনে গাল দিতাম, আমি সালাম উলবি কত নামাজ পড় জানিস তুই? হ্যাঁ, কত বড় তুই নামাজির বেটা, নামাজি হয়ে গেছিস। আমি বারবার নামাজ পড়ছি আর তুই কইছিস নামাজ পড়া হয়নি। সুবহানাল্লাহ। সেই সাহাবী চলে গেলেন। যাওয়ার পর এবারে 3 নম্বরে নামাজ পড়লেন। তৃতীয়বার নামাজ পড়ার পর এবার নবীজি কাবার যা বলছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। দয়ার নবী আবার বললেন, ও আমার সাহাবী, ইরজে ফাসাল্লে ফাইন্না কালাম তুসাল্লে, তুমি যাও বাবা নামাজ পড়ো, কারণ তুমি এখনো নামাজ পড়োনি। হাদিস এসেছে 3 বার কিংবা 4 বার। নবীজি বলেন যাও নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। বারবার নামাজ পড়ছে না, নবীকে এসে সালাম দিচ্ছেন। নবীজি বলতে আছেন নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। 3 বার কিংবা 4 বার যখন হয়ে গেছে, তখন সেই সাহাবী বলছেন, আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ। ওরে সুবহানাল্লাহ। সে সাহাবী বললেন, আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো আপনি আমাকে নামাজ পড়া শিখিয়ে দেন গো নবীজি। কেমন করে নামাজ পড়িতে হয় ইয়ার থেকে আমি ভালো করে নামাজ পড়িতে জানি না গো নবীজি। আপনি 3 বার 4 বার আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দিলেন, নামাজ পড়ো, তোমার নামাজ পড়া হয়নি। নবী গো ইয়ার থেকে ভালো করে আমার নামাজ পড়া হবে না, ইয়ার থেকে ভালো করে রুকু করতে পারবো না, ইয়ার থেকে ভালো করে সাজদা করতে জানি না, ইয়ার থেকে ভালো করে নামাজ পড়া আমার হবে না। নবী গো আপনি শিখিয়ে দিন কেমন করে আমাকে নামাজ পড়িতে হবে। তখন নবীজি শিখিয়ে দিলেন কিভাবে নামাজ পড়িতে হবে। আমি হাদিসটা খুব লম্বা, ওদিকে যাব না। তো এই নামাজের তারিকা কোথায় শিখবেন? বাড়িতে না মাদ্রাসাতে? জোরে বলেন। মাদ্রাসাতে শিখতে হবে। ভাই মুসলমান, আজ আমরা মুসলমান বেটারাকে কোনোদিন নসিহত করি না, করছি? আমাকে নসিহত কি হবে? ছোট্ট যখন থাকবে ছেলে পিলা, বাজার যাব, নানি এসেছে, দাদি এসেছে, যাইবে বেরিয়ে,
বাই বাই, টাটা। বলি না, কি বলবো? বাই বাই, টাটা। সুবহানাল্লাহ। এ মুসলমান, বাই বাই টাটা না বলে ওই ছেলেটাকে যদি আপনি শেখান, বেটারে যখন তুমি কোনো মানুষের সাথে, মুসলমানের সাথে, মার সাথে, বাবার সাথে দেখা করবে, তখন তুমি সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা দোয়া হলো না? হলো না? আজকালকার চাংড়া পিলাও দিল্লি পাঞ্জাবে আছে। হ্যাঁ, কে? হ্যালো গুধার মা, কেমন আছে রে? গুধার মা গুধির বাপ কহি গল্প করবে না, বিবির সাথে আপনি গল্প করবেন তো সালাম দেন, সালাম দিতে হবে আপনাকে। কিন্তু জানি না তার লাগে না গুধার মা গুধির বাপ নাকি। কেমন আছিস বে, ই শালা হারামি কুন্ডে চলে গেছে বে, এই বিবিকে এরকম করে কথা বলবে না ভাই। বাচ্চাকে সালাম শেখান। আজ যেমন বসে বসে জালসা শুনছেন, আল্লাহর নবীর জামানাতে একটা মজলিস লেখা আছে, নবীজি মজলিসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন। একজন সাহাবী এলেন, আসসালামু আলাইকুম, এই কথাটা বলে সে সাহাবী মজলিসে বলে গেলেন। নবীজি বললেন, সাহাবী রে, এই যে সালাম দিয়েছে আমার সাহাবী আসসালামু আলাইকুম, এই সালামটা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আমিন তার নেকের দফতরে খাতাতে 10টা নেকি লিখে দিলেন। কয়টা নেকি? 10টা। আবার একটা সাহাবী চলে এলেন, আসা পর বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কি বাড়াইলেন? ওয়া রাহমাতুল্লাহ, কথাটা বাড়িয়ে দিলেন। ওই সাহাবী বলেছিলেন আসসালামু আলাইকুম, এবারে সাহাবী এসে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই কথাটা বলে বসে গেলেন। দয়ার নবী বললেন, সাহাবী রে, আমার এই সাহাবীর দফতরে আল্লাহ রাব্বুল আলামিন খাতাতে 20 খানা নেকি লিখে দিলেন। এই বসে আছেন। আবার একটা সাহাবী এসে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার নবীজি বললেন, আল্লাহ রাব্বুল আমিন তার খাতাতে ফেরেশতারাকে 30 খানা নেকি লিখে দিলেন। কত যে আসান জি ভাই, কত আসান। নেকি নেকি এগুলা শিখবো কোথায়? সুবহানাল্লাহ। বাড়িতে ঢুকবেন বিসমিল্লাহ, বাড়িতে ঢুকবেন বিসমিল্লাহ, খাইতে বসবেন বিসমিল্লাহ, ওরে সুবহানাল্লাহ, ঘরে ঢুকবেন বিসমিল্লাহ। আল্লাহর নবী বলেছেন, পেশাব পায়খানাতে যখন তুমি যাবে রে উম্মত, যখন তুমি পেশাব করতে বসবে, নর হোক কিংবা নারী হোক, একটা দোয়া পড়তে হবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। জিন ভূত থেকে, 24 জিন 24 ভূত থেকে গেলে বাঁচার দোয়া। দেখবেন সন্ধ্যাবেলাতে হঠাৎ পেট দরদ হতে লাগলো, আপনি দোয়া গালা পড়বেন, বেঁচে থাকবেন এই সমস্ত মুসিবত থেকে। এগুলা শিখবেন কোথায়? মাদ্রাসাতে শিখতে হবে। এখনকার ভাইয়েরা তো পেশাব করছে, পেশাব করতে বসবে, 2-3টা যদি 10 বন্ধু থাকে, গল্প চলছে, পেশাব করছে, এদিকে চলছে আর স্টার্ট বোরিং, এদিকে গল্প করছে। এরে ভাই শোনেন, আল্লাহ নবী বলেছেন, উম্মত পেশাব পায়খানাতে যখন তুমি বসবে, গল্প করা দূরের কথা, তোমাকে যদি কেউ সালাম দিয়ে দেয়, তার জবাব তুমি দিও না। আসসালামু আলাইকুম, আপনি পেশাব করতে বসে আছেন, কোন মানুষ রাস্তা দিয়ে চলে যায়, আর আপনাকে যদি জবাব দিতে, সালাম দিয়ে দেয় আসসালামু আলাইকুম, আপনাকে নবী বলেছেন সালামের জবাব তোমাকে দিতে হবে না। তুমি পেশাব পায়খানা থেকে ফারিগ হয়ে যাও, আর ফারিগ হওয়ার পর তখন তুমি সালামের জবাব দাও। বসে বসে কইয়া না ওয়ালাইকুম সালাম, এ ভাই রুক আসছে, জি না বলতে হবে না। কইগুলো শিখবেন কোথায়? মাদ্রাসাতে। ভাইরে, ছেলে পিলাকে যেমন তালিম আপনি দিবেন, তেমন আপনার ছেলেটা শিখবে। আজ মুসলমানের ইলমের কারণে মুসলমান মোবাইলে যা দেখছে নিজের আমলে নিয়ে আসছে। দেখে না সালমান খান কেমন চুল ছেড়েছে, আমির খান কেমন চুল ছেড়েছে, অমুক লোকটা কেমন চুল ছেড়েছে, অন্য কিরে ও ছাড়াবে। এক জামানা ছিল পাছা দিকে চুল ছাড়তো, তখন ও ঘুরিয়া ঘুরিয়া ঘুরিয়ে পিছে দিকে চুলটাকে ছাড়তো। ফের একটা জামানা আইলো আগে দিকে চুল আমার এরকম করে, বাপরে চুলের ফরক একবারে ঢেউ হেসিতে হয়ে গেল। আবার এক জামানা এখন এসেছে সুবহানাল্লাহ,
গোটাই চারিদিকে ও চুল কাটবে, খালি কৈতরের মাথা টোপের মতন মধ্যখানে থাকবে। ওইটা নাকি বলে জুত্তা কাটিং চুল, নাকি কহে কুত্তা কাটিং। সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান, এগুলা শিখবেন কোথায়? আল্লাহর কসম দিয়ে বলছি, যদি ভালো আলিম হয় দেখবেন কোন মৌলবি সাহেব এরকম করে চুল কাটে না। কাটছে কি? ও জানছে এটা নবীর তারিকা নয়, এরকম চুল কাটাতে গুনাহ হবে, পাপ হবে, ও কাটবে না খো, আর গুনাহ থেকে বাঁচবে, কারণ ওর ভিতরে ইলম আছে। এই মতো যদি আপনার ছেলে মেয়েকে যদি আপনি ইলম দেন, তাহলে কি এই সমস্ত গুনাহ করবে? করবে না। একদিন লোকমান হাকিম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার ওয়াজ, তার নসিহতকে এত ভালোবেসেছেন, তার কথাটা কোরআনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়েছেন। লোকমান হাকিম একদিন তার সমস্ত বেটারাকে জমা করে বলছেন, ইয়া বুনাইয়া, ও আমার কলেজার টুকরা সন্তানেরা শোনো, লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শরীক করিও না, আল্লাহর সাথে তোমরা শিরিক করিও না। আল্লাহ রাব্বুল আলামিন হলেন এক, আল্লাহর মা নাই, আল্লাহর বাবা নাই, আল্লাহর নানা নাই, আল্লাহর নানি নাই, আল্লাহর দাদা নাই, আল্লাহর বিবি নাই, আল্লাহর বাচ্চা নাই, আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কেউ নাই। এই জন্য ধন রে, তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করিও না, কারণ ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো সব থেকে বড় গুনাহ। কোনদিন ছেলে পিলাকে ওয়াজ নসিহত করেছি, বেটা রে ফুল প্যান্ট পিনতেছিস বেটা, এ টাকনা থেকে নিচে যাতে ফুল প্যান্টটা না যায়, এই যে টাকনা আছে টাকনা থেকে নিচে না যায়। বেটিকে বলেছি, বেটি রে তুই লোক ভালো করে কাপড় পিঁধে থাকবি, পায়জামা সালোয়ার জাম্পার পিঁধে থাকবি বেটি, যাতে তোর এই টাকনাটা কোনোদিন উদাম না হয়। কি হবে? আল্লাহর নবী বলেছেন, হ্যাঁ আমার উম্মত তোমরা শুনে নাও, যদি টাকনা থেকে নিচে তোমার লুঙ্গি পায়জামা চলে যায়, তাহলে ওই জায়গাটা কিয়ামতের দিন জাহান্নামের আগুনে জ্বলবে, পুড়বে। সুবহানাল্লাহ। এখন দেখেন 100টার মধ্যে 95টা আমার নওজোয়ান ভাইরা ফুল প্যান্ট জিন্স পেনবে, একবারে চাপ্পাল পর্যন্ত তার ফুল প্যান্ট সেটে যাবে। ভাইরে জেনে রাখেন, নবীর হাদিস, এই জায়গাটা আপনার কিয়ামতের দিন আগুনে জ্বলবে, আগুনে জ্বলবে, এটা হাদিসের কথা। শিখবেন কোথায়? এই মাদ্রাসাতে শিখতে হবে ভাই আপনাকে, এই মাদ্রাসার দরকার আছে। মাদ্রাসা একটা এমন জিনিস, আজ থেকে মোটামুটি 10 বছর 15 বছর 20 বছর আগে যখন আমাদের এলাকাতে বিজলি ছিল না, কত পেরেশানি নাকি। লাইন যখন আইলো তো টাইমে টাইমে ঘুষ করে কাটে, ঘুষ করে ঠাকে, কত মন খারাপ। দোয়া করছিলেন আপনারাও, আল্লাহ হয় জাগালিতে কিংবা কাপড়টিতে যদি একটা পাওয়ার হাউস গলা বসত তো কত ভালো হইতো। আজ জাগালিতে পাওয়ার হাউস বেঁচে গেছে, কত সুবিধা হয়েছে, হয়নি? হয়েছে না হয়নি? এই মাদ্রাসা হলো একটা পাওয়ার হাউস। মাদ্রাসা হলো কি? পাওয়ার হাউস। আজ আপনার গ্রামে জালসা, জার্নিটার চলছে, বিনা তেলে চলছে না তেলে? জোরে বলেন। জার্নিটার না থাকতে গেলে এই পিন্ডালটা আজ আলো হয়তো ভাই, আলো হয়তো। গ্রামকে যদি রোশন করতে চাহেন, গ্রামের নামকে যদি উঁচা করতে চাহেন, আল্লাহ আল্লাহ রসুলকে যদি চিনতে চাহেন, মাদ্রাসার দরকার আছে। একটা ঘটনা বলি, দুনিয়াবি ঘটনা। সুবহানাল্লাহ। ইলম কোনটাই কমি নাই ভাই। আপনি ছেলেকে মাস্টার করেন, ছেলেকে ডাক্তার করেন, ছেলেকে ইঞ্জিনিয়ার করেন, ছেলেকে প্রফেসর করেন, কিন্তু সব থেকে আগে ছেলেকে দ্বীনি তালিম দিতে হবে ভাই। আপনাকে দ্বীনি তালিম দিতে হবে। প্রথমে দিন, তারপরে দুনিয়া। ভাই মুসলমান, এক এমবিবিএস ডাক্তার, বড় ডাক্তার, নাম করা এমডি ডাক্তার, বাপ মারা গেছে শুনে বাপের জানাজাতে এসেছে। মৌলানা সাহেব, ইমাম সাহেব ডাক্তার সাহেবকে আগা দিকে ডাকলেন, ডাক্তার সাহেব আপনি তো হুঁশিয়ার মানুষ, পড়ালেখা মানুষ, এমবিবিএস এমডি, আপনি ডাক্তার, তো আপনার হক বনছে যে আপনি আপনার বাপের জানাজাটা পড়িয়ে দেন আপনি। কারণ বেটা যদি মুলবি আছে, বাপ মরেছে, মা মরেছে, বেটার বেশি হক যে বাপের মায়ের জানাজা পড়াইবে। ভাই মরেছে, ভাই মুলবি আছে, ভাইয়ের বেশি হক যে ভাইয়ের জানাজা পড়াইবে। চাচা মারা গেছে, ভাতিজা মুলবি আছে, ভাতিজার হক যে চাচার জানাজার নামাজ পড়াইবে। এবার যদি নিজের মধ্যে মুলবি না থাকে তো ইমাম সাহেব তো আছে সরকারি সবারই নাকি। কিন্তু ভাই এবার আপনি বলেন, কয়টা গ্রামে মুলবি আছে আমাদের? কয়টা মুলবি আছে? যদি এক এক দুটা মুলবি আছে তো ওর পিছে 5টা 10টা করে লেগে আছে, ওকে বদনাম করবে লেগে। এরকম তো সমাজের লোক।
সাউথ আফ্রিকা মনে হয়, বলছি এখন আছে আমার মোবাইলে, ওখানে একটা দেশ, সাউথ আফ্রিকা একটা দেশ, ওখানে এক ইউনিভার্সিটির গেটে লেখা আছে, যদি কোনো কমকে যদি বরবাদ করতে চাও, কোনো কমকে যদি ধ্বংস করতে চাও, তাহলে প্রথমে ওর যেটা পণ্ডিত আলেম আছে ওকে বদনাম করো। কোন কমকে যদি বরবাদ করতে চাও, হালাক করতে চাও, তো ওর যেটা আলিম আছে, পণ্ডিত আছে, মৌলবি আছে, ওকে বদনাম করো। ওকে বদনাম করতে গেলে তুমি কামিয়াব হয়ে যাবে। আজ দেখেন ঠিক সময়টা চলে এসেছে ভাই। বলার উদ্দেশ্য, এমবিবিএস ডাক্তার আগে হাজির। মাওলানা সাহেব বলছেন, ডাক্তার সাহেব এটা হলো আপনার আব্বা, আপনার আব্বার জানাজার সামনে হাজির আছে, আপনার আব্বার জানাজার নামাজটা আপনি পড়িয়ে দেন, আপনার বেঁচে হক আপনি জানাজার নামাজ পড়েন। যেমন কথাটা বলা, ওরে সুবহানাল্লাহ। ডাক্তার সাহেবের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লাগলো। ওই ডাক্তার সাহেব কাঁদতে লাগলেন, চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরছে। ইমাম সাহেব বলছেন, ও ডাক্তার বাবু কি ব্যাপার, কেন আপনি কাঁদছেন? কান্দার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আসার সময় দিয়েছে, যাওয়ার সময় দিয়েছে। আপনার আব্বার যাওয়ার টাইম হয়ে গেছে, দুনিয়ার আল্লাহ হায়াত শেষ করে দিয়েছেন, এই জন্য আপনি জানাজার নামাজ পড়িয়ে দেন, কাঁদিয়েন না। এবার ডাক্তার সাহেব বলছেন, মাওলানা আমার আব্বা জান দুনিয়া থেকে চলে যাচ্ছেন, মারা গেছেন, এই জন্য আমি কান্দি না। তবে কেন কান্দেন? বলছেন, মাওলানা এই জন্য আমি কান্দি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত বড় ডাক্তার করেছেন, আমার আব্বা জান জমিন বিক্রি করে 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 আমাকে এত বড় একটা ডাক্তার করে দিয়েছেন। আমার আব্বা জান নিজে কষ্ট করে আমাকে এত বড় একটা ডাক্তার করেছেন। আজকে আমি লাখ 2 লাখ টাকা মাসে ইনকাম করি, কিন্তু আমি ডাক্তার হয়েছি, এমন আমি ইলম হাসিল করেছি। আজকে আমার আব্বা জান মরে পড়ে আছে, তার জানাজার নামাজ পড়িতে হবে কেমন করে? জানাজার দোয়া কি আমি জানাজার দোয়া পর্যন্ত জানি না, জানাজার দোয়া পর্যন্ত আমি জানি না খো ভাইরে। এই জন্য বলি প্রত্যেক মানুষ কম করে একটা করে বেটাকে মৌলবি সাহেব করেন, একটা করে বেটাকে দিনদার করেন, কি লাভ আছে? আল্লাহর নবী বলেছেন, ইজামা তাল ইনসান, মানুষ যখন মরে যাবে সমস্ত আমল তার বন্ধ হয়ে যাবে। নামাজ পড়েছিলেন দুনিয়াতে, মরে গেলেন নমাজের নেকি শেষ। রোজা রাখছিলেন, মরে গেলেন, বন্ধ হয়ে গেল। দুনিয়ার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, কিন্তু নবীজি 1400 বছর আগে এলেন করেছেন, উম্মতরে ইল্লা মিন সালাসা, 3টা আমল এমন আছে, তুমি কবরে চলে যাবে, কবরের ভিতরে তোমার জায়গা হয়ে যাবে, মরার পর সে আমল গলে কিন্তু বন্ধ হবে না। একটা তার মধ্যে হলো সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া কাকে বলে? এই যে আপনি আজকে মাদ্রাসা বানাতে বসেছেন, একটা মাদ্রাসা হবে, ওরে সুবহানাল্লাহ, মাদ্রাসা বনে যাবে, ছেলেরা কোরআন পড়বে, মেয়েরা কোরআন পড়বে, ওই মাদ্রাসা আপনার আবাদ হবে, মাদ্রাসা চলবে। আপনি মাদ্রাসা কায়েম করে দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহ রাব্বুল আমিন এই সাদকায়ে জারিয়া মানে এই নেকিটা মরার পর আপনার কবরে আল্লাহ দিতে থাকবেন। একটা হলো নেককার সন্তান, বেটা হোক কিংবা বেটি হোক, ওরে আল্লাহ আপনি দুনিয়া থেকে চলে গেলেন, আপনার ওই নেককার বেটা বেটি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা হলো মা বাবার জন্য দোয়া। মা বাবার জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর অন্য দোয়া আছে। এই মুসলমান, আপনি যদি আল্লাহর দরবারে আল্লাহকে বলেন, রব্বুল আলামিন মা বাপ কবরে চলে গেছেন কিংবা দুনিয়াতে বেছেন, আল্লাহ জি আল্লাহ আমার জন্য আমার মা বাপ কত কষ্ট করেছে, আল্লাহ আজকে আমার মা দুনিয়াতে নেই, আব্বা নাই, কবরে চলে গেছেন, জানি না রে মাওলা মা বাপ কবরে কি হালাতে আছে। আল্লাহ তোমার নবী বলেছেন, নেককার বেটা বেটিরা যদি মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আমিন তার দোয়াটাকে কবরে পৌঁছে দেন। আল্লাহ নিয়াতে তোমার দরবারে দোয়া করছি, আল্লাহ আমার মা বাবার জানা অজানা, সাগীরা কাবীরা জাহিরা বাতেনা জীবনের যত গুনাহ আছে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। এই দোয়া যদি আপনি করেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার এই দোয়াটাকে মা বাবার কবরে আল্লাহ পৌঁছে দিবেন। ভাই মুসলমান, বলার মেলায় কথা আছে ভাইরে, শেষ কথা, ইলম জরুরি আছে। ইলম বিনা মানুষের জীবনটা আধুরা, ইলম বিনা মানুষের জীবন একবারে আধুরা।
আল্লাহ রসুল বলেছেন রায় তার দিন কি সমান? রায়ের দিন সমান যে ভাই, জোরে বলেন, রায় তার দিন কি বরাবর? দিনের বেলাতে লাইটলে হাঁটেন না রাতের বেলাতে? রাতের বেলাতে। এই মতো রায় তার দিন যেমন বরাবর হইতে পারে না, এই মতো যারা জানে আর যারা জানে না কোনোদিন সমান হইতে পারে না, কোনোদিন সমান হইতে পারে না। ভাই মুসলমান, মানুষরা বলে বেটিকে পড়িয়ে লেখছে কি করবো রে, আজ সুবহানাল্লাহ ছোট ছোট বেটি ছেলেগুলা কত সুন্দর তাকরির করলে ভাই। এই ছেলে একটা বেটাকে যদি আপনি পড়ান, একটাই লোককে পড়াইলেন, একটা বেটাকে পড়ান একটাই লোককে পড়াইলেন, আর একটা যদি বেটিকে পড়ান তো একটা পরিবারকে আপনি পড়াইলেন। কেন? বাপ মাঠে কামে কাজে চলে যাবে, বাপ কামে কাজে চলে যাবেন, সুবহানাল্লাহ অফিসে চলে যাবেন, দুনিয়ার কামে চলে যাবেন। ওই বেটি আপনার মা হবে একদিন, ওর কোলে বাচ্চা থাকবে, ওর কোলে বাচ্চা থাকবে, ওই বাচ্চাটা লালন পালন করবে। মা যদি পড়ালেখা হয়, শরীয়ত বিরোধী কাজ বাচ্চাকে করতে দিবে না। আল্লাহ রাসূলের হাদিস আছে, পশ্চিম দিকে পূর্ব দিকে মুখ করে তুমি পেশাব পায়খানা করিও না। এই হাদিসটা কতটি লোক জানছি? সবাই জানছি ভাই? জানি না, যেদিকে মন হলো পেশাব করতে শুরু করে দিলাম। আল্লাহ রাসূল বলছেন তুমি ছুপ খানটা পর্যন্ত পশ্চিম দিকে ফেলিও না। হাদিসের কথা। ছুপ যে আছে মুখে, আমরা পান খাচ্ছি, গুটখা খাই, পেচার পেচার বোতকের মতন চলতে থাকছে, যেদিকে মন হলো সেদিকে ফেলে দেন। জি না, যেমন পেশাব পায়খানা আপনি পশ্চিম দিকে করতে পাবেন না, এই মতো আপনাকে আদব, এটা হলো একটা আদব, কিবলার সম্মান দেখাতে গিয়ে আপনাকে ছুবো কিন্তু ফেলতে হবে না পশ্চিম দিকে মুখ করে। না হলে পড়ালেখা যদি মা খেলা না হয় কেমন হবে জানেন? আমি এর আগে হয়তো জালসাতে বলেছি, আগেকার জামানাতে এখানে বুড়া পুরানা মানুষ মেলায় বসে আছে, যখন ছেলে পেলা বিছানে মুত্তক, মা খালারা রাইতের বেলাতে, এখনো মেলায় জায়গাতে হয়েছে, পেশাব করতে বাচ্চাটাকে আঙিনাতে নিয়ে যেত, আর আঙিনাতে নিয়ে যাওয়া দোয়া শিখাইত, পড়রে মরার বেটা মরা পড়িস না, দোয়া পড়ে শিখিস না, ওই লেগে তুই মুচ্ছিস। কি দোয়া? এক বাত্তা, দু বাত্তা, তিন বাত্তা, ঘর সত্তা বাহির মুত্তা শিখাইত না ভাই গিলা। ছেলেটা পড়বে না, মর তো ঠেন, মররে বেটা মর, পড়বি না তুই, বিছানা কেন মুচ্ছিস? এক বাত্তা, দু বাত্তা, তিন বাত্তা, ঘর সত্তা বাহির মুত্তা। আচ্ছা কহেন তো এটা কি কোনো হাদিসের কিতাবে লেখা আছে? মাওলানা জিজ্ঞাসা করেন তো। ওরে সুবহানাল্লাহ, ওই মা যদি পড়ালেখা হতো, মা যদি ইলম শিখতো, মার ভিতরে যদি জ্ঞান থাকতো, মা এক বাত্তা দু বাত্তা বেটারাকে শেখাতো না। মা বলতেন বেটারে, আল্লাহর নবীর হাদিস আছে রে বেটা, দয়ার নবী বলেছেন যখন তুমি পেশাব পায়খানাতে বসবে তখন এই দোয়াটা পড়বে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। এই দোয়াটা মা শেখাইতো, এজন্য বেটিরাকে শেখাইতে হবে। এক কবি বলছেন, औरत घोइटा कुढ़ाएगी फिर भी पढ़ने जाएगी। औरत लड़की घोइटा कुढ़ाएगी फिर भी पढ़ने जाएगी। बेटी छेले ঘুঁটা কুড়াইবে, বেটি ছেলে ঝাড় দিবে, বেটি ছেলে গোবর তুলবে, বেটি ছেলে দুনিয়ার কাম করবে কিন্তু পড়িতে যাবে। মেলায় মানুষ কয় পড়িয়ে কি করবে, অত বেটি রাখবে, ই তো লোকের বাড়িতে যায় কি করবে, রুটি বানাবে, ভাত রান্না করবে, এই করবে ওই করবে, বেটি ছেলেকে ফের কত পড়ায়। সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান, না, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, রাজা হলেন, হযরত উমর ফারুকের কাম কি জানেন? এখনকার তো রাজা নেতা যারা হবে, যখন জিতে নিলে বাস আর লয়, কাউর মুখ দেখাবে না, নাকি? উমর ফারুক এমন রাজা, রাতের বেলাতে হাঁটছেন, কোন বাড়িতে কে পেরেশানিতে আছে, কে খাইতে পেয়েছে কে পায়নি, কার বাড়িতে কোন বিপদ আছে, একদিন হাঁটছেন, আর একটা মায়ের লোক আফসোস করে বাড়িতে কইছে, আজ যদি আমার পুরুষটা বাড়তে থাকতো তাহলে আমি খাটকে কিন্তু কাঁপিয়ে দিত নাই। তার খাহিশ এত উঠেছে, সুবহানাল্লাহ, মনের যেটা একটা নরনরীর সব সকলের যে একটা মনের আকাঙ্ক্ষা আছে মনে উঠেছে, বলছে যদি আজ আমার স্বামীটা বাড়িতে থাকতো আমি খাটকে হিলিয়ে দিতাম। উমর ফারুক কিন্তু কানে শুনে নিলেন, শুনে লওয়ার পর ফতুয়া জিজ্ঞাসা করতে গেলেন কাকে? নিজের বেটিকে।
ওর বেটিকে জানেন? নবীজির স্ত্রী। নবীজির স্ত্রী হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটি। চলে গেলেন। এবার বেটিকে বলছেন, বেটি রে, একটা ফতোয়া জিজ্ঞাসা করতে এসেছি রে আম্মা। কি ফতোয়া? বলছে, বেটি রে, একটা মহিলা, একটা নারী নিজের স্বামী ছাড়া কতদিন থাকতে পারে? একটা মহিলা, একটা নারী নিজের স্বামী ছাড়া একা একা কতদিন থাকতে পারে রে বেটি? হয়তো আর স্বামীটা খাটতে চলে গেছে, বিদেশে চলে গেছে, যুদ্ধতে চলে গেছে, এবার ওই স্বামীটা ছাড়া একটা মহিলা কতদিন থাকতে পারে? এবার ফতোয়া দিয়ে দিলেন স্বামী গো, আব্বা গো, একটা বিহাদারি মেয়ে ছেলে 3 মাস কিংবা 4 মাস নিজের স্বামী ছাড়া আলাদা থাকতে পারে। যেমনই কথাটা শুনাম, এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর নিলেন তার স্বামীটার বাড়ি ছাড়া কতদিন হইল, না তো ঠিক এতদিন হয়ে গেল। তাড়াতাড়ি করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখে পাঠিয়ে দিলেন, ও আল্লাহর নবীর বীর মুজাহিদেরা শোনো রে, ও আমার বন্ধুরা তোমরা শোনো, যার বাড়ি ছাড়া 3 মাস 4 মাস হয়েছে, তোমরা তাড়াতাড়ি করে বাড়ির দিকে তোমরা রওনা হয়ে যাও। বাড়ির দিকে তোমরা রওনা হয়ে যাও। ভাইরে, বলার উদ্দেশ্য হলো, যদি এই বেটি যদি না পড়তো তাহলে ফতোয়া দিতে পারতো? ভাই পারতো কি? জীবনে পারতো না। খুব আল্লাহর নবী একদিন বসে আছেন, নবীজির স্ত্রী নবীর পাঞ্জরে বসে আছেন। একজন মহিলা এসে নবীকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের লোকের যদি স্বপ্ন দোষ হয় তাহলে কি তাকে গোসল করতে হবে? কি বলছেন? মায়ের লোকের যদি স্বপ্ন দোষ হয় তাকে কি গোসল করতে হবে? রাসূল বললেন, জি হ্যাঁ, যদি মহিলাদের যদি স্বপ্ন দোষের পর দেখে যদি কোনো ভিজে বা কাপড় ভিজে থাকে তাহলে কিন্তু গোসল করতে হবে। লম্বা হাদিস।